সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে গণভোটও হচ্ছে। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্রে ফেরার একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন এসব বিষয়ই নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। আল জাজিরার পাশাপাশি নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির লাইভে বলা হয়েছে, এটি শুধু ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে এই প্রথমবার বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউই নির্বাচনী মাঠে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের প্রধান ইসলামপন্থী দল প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের জেনজি ভোটারদের প্রত্যাশা, চাকরি, সুশাসন ও স্বাধীনতা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বুধবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চাকরি, সুশাসন ও ভয়ভীতি ছাড়া কথা বলার স্বাধীনতা এই তিনটি বিষয়ই বাংলাদেশের জেনজি প্রজন্মের ভোটারদের অগ্রাধিকার তালিকার শীর্ষে। গণ অভ্যুত্থানের পর নির্বাচনে বাংলাদেশে বেশি ভোটারের অংশগ্রহণের প্রত্যাশা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এছাড়া বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে বাংলাদেশের তরুণ ভোটারদের নানা দাবি শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। এছাড়া বাংলাদেশের নির্বাচন ৫০% বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, অধিকাংশ কেন্দ্রেই সিসিটিভি স্থাপন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বাংলাদেশের নির্বাচন ভুয়া তথ্যে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। IBTV USA, New York।